ওকে, লেটস স্টার্ট নিউ চ্যাপ্টার, ফার্স্ট পেপার, ফিফথ চ্যাপ্টার। 5.1 হচ্ছে কি পারমুটেশন আর 5.2 হচ্ছে কম্বিনেশন। তো আমরা এখন আসি 5.1 এ, যেটা হচ্ছে পারমুটেশন। তো সবার আগে যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন। হোয়াট ইজ প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন? ধরো তোমার বাসা আছে হচ্ছে গিয়ে এইখানে, তোমার বাসা থেকে তুমি যারা হচ্ছে গিয়ে মিরপুর 10-এ, এবং সেখান থেকে তুমি যারা হচ্ছে গিয়ে তোমার কলেজে। তো আমি যদি তোমাকে বলি যে তোমার বাসা থেকে মিরপুর 10-এ যাওয়ার ওয়ে হচ্ছে গিয়ে দুইটা, এ আর বি, আর মিরপুর 10 থেকে তুমি তোমার কলেজে তিনটা ভিন্ন ভিন্ন ওয়েতে যেতে পারো, তিনটা রুট ইউজ করে, ওইটা ধরে মেট্রো, বাস, বিভিন্ন ভাবে। এবং এগুলাকে আমি মার্ক করলাম পি কিউ আর দিয়ে। তো এখন যদি তোমাকে আস্ক করি যে তোমার বাসা থেকে কলেজে যাওয়ার টোটাল ওয়ে কয়টা, অনেকে বলবা 5টা, কেউ বলবা 6টা, কেউ বলবা 3টা, কেউ বলবা 2টা। প্রকৃত অ্যান্সার অ্যাকচুয়ালি কয়টা হবে বলো তো? 6টা হবে। কেন 6টা হবে? ফার্স্টে তুমি এখান থেকে এ, এখান থেকে পি নিতে পারো, এপি, এখান থেকে এ, এখান থেকে কিউ ইউজ করতে পারো, এ কিউ, এবং এ আর হতে পারে বিপি, বি কিউ, বি আর হতে পারে। সো এখানে যদি আমি কাউন্ট করি মানে আসবে 6টা। এই 6টা আসতেছে কিভাবে? এখানে আছে 2টা এবং এখানে আছে 3টা, তাদেরকে নিজেদের মধ্যে মাল্টিপ্লাই করলে তোমার 6 আসতেছে, তাই তো? বুঝেছো? সো এখান থেকে আমরা যে প্রাথমিক ধারণাটা পাচ্ছি, কোন একটা ঘটনা যেটার মধ্যে আরো সাব ঘটনা আছে, সেগুলো যতগুলো ওয়ে আছে সবগুলোকে নিজেদের মধ্যে অলওয়েজই মাল্টিপ্লাই করতে হবে। সাম দিয়ে কিছু এখানে আসবে না। তো পুরো চ্যাপ্টারের ভিতরে যত রকমের ঘটনা আসবে সবগুলো নিজেদের মধ্যে মাল্টিপ্লাই হবে। বুঝেছো? ওকে, পজ দাও। আচ্ছা, পরের ঘটনা, এখানে কোনো আলাদা করে ফর্মুলা নেই, জাস্ট হচ্ছে গিয়ে তুমি কনসেপ্ট গুলো বুঝবে, সব বুঝতে পারবে। আসল বেসিক ফর্মুলা 1। ধরো তুমি একদিন একটা বাসে গেলা, ওই বাসের মধ্যে কয়টা সিট দেবো? 4টা সিট খালি আছে, এবং মানুষ হলো 4জন, এ, বি, সি আর ডি। ঠিক আছে, এখন এই 4জন মানুষকে এই 4টা সিটে তুমি কত উপায়ে বসাতে পারো? প্রশ্ন হলো এটা। দেখো তো, এই 4জন মানুষকে 4টা সিটে কত উপায়ে বসাতে পারো তুমি? এখানে কিন্তু কে কার আগে কে কার পরে বসবে এটাও একটা ফ্যাক্ট। মানে তোমার এ বি আর বি এ, এই দুইটা কিন্তু আলাদা আলাদা হিসাব। বুঝেছো? আগে পরে কে বসতেছে সেগুলো আলাদা হিসাবে ধরে তুমি মোট কত ভাবে এদেরকে সাজাতে পারবা, প্রশ্ন হবো সেটা। ঠিক আছে, এই অ্যারেঞ্জমেন্টটা কত রকমের হতে পারে। তো এটার জন্য তোমার যেটা করতে হবে, শর্টেস্ট ওয়ে হচ্ছে গিয়ে সিট গুলোকে ধরবা। প্রথমে যদি এই যে কোনো একটা সিটকে ধরি, এই সিটটা, এই সিটে বসার জন্য অপশন কয়টা আছে? এ বি সি ডি 4টা অপশন আছে। তাই যতগুলো অপশন, অপশনের সংখ্যাটা এখানে লেখা হলো। এদের থেকে তো যে কোনো একজন এখানে বসবে। ধরলাম সি বসে পড়ছে, তাহলে এইখানে সিটটার জন্য কয়টা অপশন আছে? 3টা। সো এখানে 3 বসবে। ধরলাম ডি বসে পড়ছে, তাহলে বাকি আছে অপশন 2টা, যে কোনো একজন তো বসবে। ফাইনালি এখানে এখন তোমার অ্যারেঞ্জমেন্ট কত রকমের হবে সেটা এই সংখ্যাগুলোকে তুমি কি করবে? অ্যাড করবা নাকি মাল্টিপ্লাই করবা? অবশ্যই মাল্টিপ্লাই করবা। সো তাহলে এখানে আসবে হচ্ছে কি 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4, এই জিনিসটাকে বলতে পারো 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, সো যদি তোমার এরকম জিনিস থাকতো যে n নাম্বার অফ থিংস থেকে, n নাম্বার অফ থিংস আছে তোমার কাছে, এগুলা থেকে তোমার সবগুলাকে নিয়ে তুমি কত রকমের অ্যারেঞ্জমেন্ট করতে পারবা? ঠিক আছে, n সংখ্যক জিনিস আছে, সেগুলা নিয়ে তুমি মোট কত রকমের অ্যারেঞ্জমেন্ট করতে পারবা? টোটাল অ্যারেঞ্জমেন্ট করা পসিবল n ফ্যাক্টোরিয়াল সংখ্যক। ঠিক আছে, n ফ্যাক্টোরিয়াল কে np no বলে অনেকে, বা n ফ্যাক্টোরিয়াল ইজ ভেরি গুড। ঠিক আছে, একটু পজ দাও। তো তারপরেরটা তারপরেরটা দেখো যে বেসিক ফর্মুলা 2। এখন তোমার বাসে 3টা সিট খালি, কিন্তু মানুষ উঠেছে 5 জন। এই 5 জনের মধ্যে থেকে 3 জন, 3টা সিটে কয়জন বসতে পারবে? 3 জন বসতে পারবে। তো 2টা সিট, দুইটা সিট না, 2টা মানুষ দাঁড়ায় থাকবে। তো এই 5টা সিটে, 3টা সিটে এই 5টা মানুষকে তুমি মোট কত উপায়ে বসাতে পারবা? ওই প্রশ্ন হলো এটা। সিট আছে 3টা, কিন্তু মানুষ আছে 5টা। তো আসো দেখি যে কয়টা উপায় এখানে পসিবল আছে। তো খালি সিট যদি ধরি, প্রথমে এটা, এই সিটে বসার জন্য তোমার অপশন কয়টা আছে? 5টা। তো অপশনের সংখ্যাটা এখানে লিখলাম, যে কোনো একজন তো এখানে বসবে। ধরলাম এ বসে পড়ছে, তাইলে সেকেন্ড সিটটায় বসার জন্য অপশন আছে 4টা। ধরলাম বি বসে পড়ছে, থার্ড সিটে বসার জন্য অপশন আছে 3টা। ধরলাম সি বসে পড়ছে, ডি আর ই এখানে বসবে না। এরকম ভাবে আমরা এই কেসটা কনসিডার করলাম। তাহলে এখানে টোটাল আমার অ্যারেঞ্জমেন্ট হবে 3 ইনটু 4 ইনটু 5, এটা হলো
কিন্তু এই 3 into 4 into 5 এটাকে ফ্যাক্টরিয়াল আকারে লেখা যায় না। তাহলে এটাকে কিভাবে তুমি লিখবা? এটাকে লেখার জন্য যা করতে হবে এক্সট্রা, এখানে এক্সট্রা 1 into 2 নিয়ে আসি এবং সেই 1 into 2 দিয়ে আবার ভাগ দিই। তাহলে তোমার কাছে উপরে থাকতেছে 5 ফ্যাক্টরিয়াল আর নিচে থাকতেছে 2 ফ্যাক্টরিয়াল। এখন দেখো তোমার কাছে যে সংখ্যাগুলো ছিল সেগুলো ছিল 3টা সিট আর 5টা মানুষ। তো এখানে 5 আসছে, কিন্তু 3 সংখ্যাটা কিন্তু তোমার যে ফর্মুলাটা তুমি তৈরি করতে যাচ্ছ সেখানে নাই। ঠিক আছে, তাহলে এখানে 3 কে কিভাবে আনা যায়? এটাকে বলা যায় যে 5 minus 3 হোল ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, সো তাহলে আমরা বলতে পারি যে n নাম্বার অফ জিনিস যদি থাকে সেখান থেকে r নাম্বার অফ জিনিস বেছে নেওয়ার উপায় হলো এটা, যে পারমুটেশন n নাম্বার অফ থিংস থেকে বেছে নেওয়ার উপায় হচ্ছে গিয়ে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r হোল ফ্যাক্টরিয়াল। এই জিনিসটাকেই বলা হয় npr। ঠিক আছে, তো আমরা npr নামে একটা নতুন জিনিস পেলাম, যেটা হলো n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r হোল ফ্যাক্টরিয়াল। এটা উপরে লিখে রাখতেছি, npr সমান হলো n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r হোল ফ্যাক্টরিয়াল। এখানে অবশ্যই n এর ভ্যালুটা r এর থেকে বড় হতে হবে। ঠিক আছে, ধরো 5টা জিনিস থেকে তুমি 6টা জিনিস বের করতে পারবা না। ঠিক আছে, 5টা থেকে 4টা নিতে পারবা, 3টা নিতে পারবা। সো 5p3 এটা পসিবল, 5p6 এটা পসিবল না। বুঝেছো? এটা ক্যালকুলেটরে বোতাম আছে, দেখো npr এর একটা বড় p আছে, ওইটা ইউজ করে এটা ডাইরেক্ট ফর্মুলা হিসেবে ইউজ করে দেবে, সমস্যা নেই। পজ দাও। তারপরের যে ফর্মুলাটা সেটা হচ্ছে পারমুটেশন ইনভলভিং রিপিটেশন। পারমুটেশনস মানে হলো অ্যারেঞ্জমেন্ট, ভিন্ন ভিন্ন কতগুলা অ্যালফা ওয়ার্ড তুমি গঠন করতে পারবা। ঠিক আছে, যেখানে পজিশনটা ম্যাটার করে, যে কার পরে কে বসতেছে। ধরো তোমার কাছে এ বি সি ছিল, এই 3টা অক্ষরকে দিয়ে তুমি কতগুলা ওয়ার্ড বানাতে পারতা? 3টা অক্ষর দিয়ে তুমি 3 ফ্যাক্টরিয়াল সংখ্যক ওয়ার্ড গঠন করতে পারতা। 3 ফ্যাক্টরিয়াল মানে হলো 6। আসো দেখি 6টা আসলেই হয় কিনা। এবিসি করতে পারো, এসিবি করতে পারো, বিএসসি করতে পারো, বিসিএ করতে পারো, সিএবি করতে পারো, সিবিএ করতে পারো। এই হলো 6টা। ঠিক আছে, এই 6টা ওয়ার্ড তুমি করতে পারো। এটা 3 ফ্যাক্টরিয়াল থেকে আসছে, 6টা হয়েছে। ঠিক আছে, কিন্তু যদি এই এবিসি এর মধ্যে কোনো একটা রিপিট হয় তাহলে কি হবে? এবিসি এর মধ্যে এটা হয়ে গেল এবিবি। এবিবি যদি হয় তাহলে তুমি কয়েকটা ভিন্ন ভিন্ন ওয়ার্ড করতে পারো। এবিবি দিয়ে তুমি ফার্স্টেই পাবা এবিবি, তারপরে পাবা বিএবি এবং সবশেষে পাবা বিবিএ। এই 3টা ভাবে আর কোনো ভিন্ন জিনিস কি গঠন করা সম্ভব? সম্ভব না। তাহলে দেখা যাচ্ছে যে তোমার হওয়ার কথা ছিল 3টা জিনিস দিয়ে 3 ফ্যাক্টরিয়াল, আমরা এই বেসিক ফর্মুলা 1 এ পড়েছিলাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 3 ফ্যাক্টরিয়াল হচ্ছে না, কারণ সবাই ভিন্ন ভিন্ন না, দুইটা সেম হয়ে গেছে। দুইটা সেম হয়ে গেলে 3 ফ্যাক্টরিয়াল এটা আর হচ্ছে না। হওয়ার কথা 3 ফ্যাক্টরিয়াল কিন্তু হইছে শুধু 3। তাহলে 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6। 6 কে কত দিয়ে ভাগ দিলে 3 হয়? 2 দিয়ে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা এখানে কি বুঝতে পারতেছি? এখানে যেটা বোঝা যায় যে যেই যতগুলো জিনিস কমন পড়তেছে তাদের সংখ্যার ফ্যাক্টরিয়াল দিয়ে নিচে আবার ভাগ দিতে হবে। এগুলোর সূত্রের প্রমাণ ওরকম ভাবে নাই, এগুলো এইভাবে লজিক মানে বিল্ড আপ করে করে এগুলো হইছে, সবগুলো সমস্যা নেই। তো তাহলে আমরা এখানে যা বলতে পারি যে n নাম্বার অফ থিংস এর মধ্যে যদি n নাম্বার অফ থিংস কমন পড়ে, মানে একই হয়, ধরো n নাম্বার অফ, এর মধ্যে m হচ্ছে গিয়ে সেম, তাহলে টোটাল অ্যারেঞ্জমেন্ট বা টোটাল পারমুটেশন হবে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই যতগুলা কমন আছে তাদের ফ্যাক্টরিয়াল। সে ফর এক্সাম্পল একটা সহজ ওয়ার্ড ধরি, কি ধরা যায়? পাপায়া। এটা ধরা যায়, এই পাপায়া এটা নিয়ে তুমি কতগুলা গঠন করতে পারবা? পাপায়া। এই পাপায়াতে যতগুলা ওয়ার্ড আছে, মানে যতগুলা অ্যালফাবেট আছে তাদেরকে মিলাই তুমি ভিন্ন ভিন্ন কতগুলা ওয়ার্ড তৈরি করতে পারবা। তো পাপায়াতে মোট আছে কয়টা? 1 2 3 4 5 6, 6টা আছে। তাহলে 6 ফ্যাক্টরিয়াল হওয়ার কথা ছিল, কিন্তু এদের মধ্যে কমন পড়ে গেছে 2টা পি। এই 2টা পি এর জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, এবং এ আছে আবার 3টা, তাই আবার 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে। যতগুলা কমন আসবে ততগুলা দিয়ে ভাগ করতে হবে।
বুঝেছো? এতগুলো ভিন্ন ভিন্ন ওয়ার্ড এই পাপায়া ফর্মুলা দিয়ে তৈরি করা সম্ভব। বুঝতে পারছো? বস। তো দেখো কি বলছে প্রশ্নে, যে তাই ক্যালকাটার যতগুলা লেটার আছে তাদেরকে যত রকম ভাবে সাজায়, যতগুলো ওয়ার্ড করা যায় সেগুলোর সাথে আমেরিকান কম্পারিজন করতে বলছে। সো আমরা ক্যালকাটাতে যদি করি, এখানে ক্যালকাটা CALCUTTA এগুলো করার সময় কি করতে হবে দেখো, এখানে ক্যালকাটাতে টোটাল লেটার কয়টা আছে বা টোটাল অ্যালফাবেট কয়টা আছে সেটা আগে দেখতে হবে। টোটাল লেটার বলো কয়টা, বলস না, 1 2 3 4 5 6 7 8 9টা, ঠিক আছে, 9টা আছে। এর মধ্যে কে কে আছে ডাবল ডাবল, 1 2 3 4 5 6 7 8, ও আচ্ছা আচ্ছা 8টা হবে। এর মধ্যে আমরা যদি দেখি সি আছে 2বার, এ 2বার আছে, আর কেউ 2বার আছে, টি 2বার আছে, এল ইউ এই দুইটা আলাদা আলাদা আছে, ঠিক আছে, হয়েছে। সো আমরা দুইটা দুইটা করে পাচ্ছি এতগুলাকে। সো নাম্বার অফ পারমুটেশন বলতে পারো, অ্যারেঞ্জমেন্টও বলতে পারো, ইচ্ছা। এখানে আসবে টোটাল 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই দুইটা 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 আছে, তাই এখানে 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল আসবে। এখান থেকে কত আসে তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো। আর আমেরিকাটা তো অনেক সহজ, আমেরিকাতে তো কেউ রিপিট আছে, এই আছে আমেরিকা। আমেরিকাতে টোটাল লেটার 7টা, টোটাল এটা 7টা, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এর মধ্যে এ আছে 2টা, তো তার মধ্যে আমরা বলতে পারি তাহলে AMERIC, এরা হলো সিঙ্গেল, শুধুমাত্র এ ডাবল। সো নাম্বার অফ পারমুটেশন এটার ক্ষেত্রে আসবে 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। তো এখান থেকে যা আসবে সেটা, তারপরে এই দুইটার মধ্যে রেশিও করে দেখবা যে ডাবল হয় কিনা, এটাই হলো ম্যাথ, ঠিক আছে। এটা ছাড়া আরো কিছু ম্যাথ আছে, রাজশাহী বান্দরবন, তারপরে এরকম টাইপের অনেকগুলো আছে। এই আমার মধ্যে এগুলো তোমরা পারবে যে সবগুলো লেটার নিয়ে কত রকম উপায় সাজানো যায়। তো এখনই যেটা করবা সেটা হচ্ছে রাজশাহী আর বান্দরবনের মধ্যে রেশিওটা কত সেটা বের করবা। আর এই যে SHA রাজশাহী আর বান্দরবান BANDARBAN, এই দুটার মধ্যে রেশিও কত হয় সেটা এখনই করবা। আর ওই যে বান্দরবান না, রাজশাহী না, সিলেট আর বান্দরবান SYLHT, সিলেট আর বান্দরবানের মধ্যে রেশিও কত, আর রাজশাহীর সাথে বরিশালের রেশিও কত, এই দুইটা এখনই করবা। সবগুলা ক্যাপিটালে দেয়া, হ্যাঁ, স্মলে দিলে আবার হিসাব আলাদা, স্মলেরটা কেস আসবে সামনে, ঠিক আছে। সো এই দুইটা করে দাও, আর এটাতে 2 আসবে, এটা প্রুফ করো, ক্যালকুলেটর দিয়ে দেখলেই আসবে 2 আসবে, কত। তো এইখানে এই টপিকের এক গাদা ম্যাথ, এখানে যে কোনো অক্ষর মানে যে কোনো ওয়ার্ড ইউজ করতে পারে, এখানে ম্যাথমেটিক্স দিতে পারে, পারমুটেশন দিতে পারে, ইঞ্জিনিয়ারিং দিতে পারে, মিসিসিপি দিতে পারে, ইভেন তোমাদের নাম বা যে প্রশ্ন করতেছে তার নাম ইউজ করে প্রশ্ন করতে পারে। তাই এটা হুবহু কমন পড়বে, এটা অসম্ভব। তবে এখানে যে ঘটনাগুলো আছে সেগুলোর বাইরে আসে না। তো আমরা একটু দেখি যে ম্যাথমেটিক্স এই ওয়ার্ডটা ইউজ করতে বলছে। তো সবার আগে দেখি যে এটা মোট কয়টা লেটার আছে। এটা 11টা লেটার আছে, 2টা এম 2টা এ 2টা টি আছে, এবং একটা একটা করে এগুলো আছে। এখন ভাওয়েল আর কনসোনেন্টের জন্য জাস্ট ভাওয়েলের হিসাবটা করব, কনসোনেন্টের দরকার নেই, ঠিক আছে। ভাওয়েল করে ফেললে কনসোনেন্ট তোমার মাথায় এসেই যাবে। তো ভাওয়েল হচ্ছে কি 4টা আছে, যার মধ্যে 2টা এ আছে এখানে। তো যে কোনো ম্যাথ আসলে তোমার এই ইনফরমেশন গুলো আগে করতে হবে। তো এখন আমরা আসলে ম্যাথ গুলাই দেখি, যেটা দেখবো শুধু সেটাকেই ফোকাস করবো, বাকিগুলো না। তো প্রথমে ফার্স্টে বলছে যে ম্যাথমেটিক্স এর অল দ্য লেটার্স আর ইউজড, মানে সবগুলো পড়ানো ব্যবহার করে তুমি মোট কত ভাবে এটাকে সাজাতে পারো, ঠিক আছে। যে সবগুলো লেটারকে ইউজ করে তুমি কতগুলো এখানে অ্যানসার আনতে পারো। তো এখানে করতেছি 1 নাম্বারটা, বলো তো অ্যানসারটা কত হবে। সবগুলো লেটার ইউজ করবা, আছে কয়টা, 11টা, তাহলে উপরে হবে 11 ফ্যাক্টরিয়াল। এর মধ্যে ডাবল ডাবল কে আছে, 2টা এম আছে, 2টা এ আছে, 2টা টি আছে, তাই নিচে আসবে 2 ফ্যাক্টরিয়াল 2টা এম এর জন্য, 2 ফ্যাক্টরিয়াল 2টা এর জন্য, 2 ফ্যাক্টরিয়াল 2টা টি এর জন্য। এটা অলরেডি আমরা করে ফেলছি এই টাইপটা, তাই এটা কোনো প্যাচ হয়নি, বুঝেছো। এখান থেকে চাইলে ক্যালকুলেটর দিয়ে অ্যানসার কত আসে বের করতে পারো। এখন এরপরের গুলো হচ্ছে কি আমাদের বাকি টার্গেট 2 নাম্বার থেকে নতুন নতুন ম্যাথ, ভাইল রিমেইন টুগেদার, ভাইল গুলো একসাথে থাকবে। এখন ভাইল গুলোকে একসাথে রাখবা কিভাবে,
ভাওয়েলগুলোকে একসাথে রাখার জন্য কি করতে হবে বলো তো? এখানে ভাওয়েল আছে কোথায়? ভাওয়েল আছে এইটা, এইটা, এইটা আর এইটা। এখানে চারটা অনেক দূরে দূরে আছে, কিন্তু এই অ্যারেঞ্জ মানে তুমি যতগুলা ভিন্ন ভিন্ন অ্যারেঞ্জমেন্ট করবা তার মধ্যে কিছু অ্যারেঞ্জমেন্ট আছে যেখানে এ ই এ আই এই চারটা পাশাপাশি থাকবে, সেই সংখ্যাটা কতগুলা সেটা আর কি জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো এখন এইটার জন্য যা করতে হয় সেটা হলো যখন ভাইলগুলোকে একসাথে থাকতে বলবে তখন ভাইলগুলোকে একটা ওয়ার্ড হিসেবে ধরবে, যতগুলো ভাইল পাবো সেটাকে একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট করতে হয়। কথাটা লিখে রাখ, ঠিক আছে? যখন ভাইলগুলো একসাথে রাখতে বলবে ভাইলগুলোকে একটা ওয়ার্ড হিসেবে ধরবে, ভাইলগুলোকে একটা ওয়ার্ড ধরবে, একটি লেটার হিসেবে ধরো, ওয়ার্ড ভুল বলতেছি, সরি, একটি লেটার হিসেবে ধরো। তো ভার্বগুলোকে যদি আমরা একটা লেটার ধরি তাহলে আমার কাছে এখন তাইলে মোট কয়টা লেটার আছে? কনসোনেন্ট ছিল 7টা, কনসোনেন্ট ছিল 7টা। এখন দেখো তুমি যা করছো এই চারটাকে একটা প্যাকেটের মধ্যে ভরে ফেলতেছো, ঠিক আছে? এই চারটাকে একটা প্যাকেটের মধ্যে ভরে ফেললাম, এ এ ই আই। এবারে তুমি এই এ এ ই আই কে এই কনসোনেন্ট গুলার যেখানেই রাখো না কেন সব সময় এরা চারজন একসাথেই থাকবে, বুঝতে পারছো? তাই এই চারটাকে একটা লেটার হিসেবে ধরতে হবে, বুঝতে পারছো? আবার আমি রিপিট করছি, এইগুলাকে একটা প্যাকেটের মধ্যে ভরছো। এখন এই প্যাকেটটাকে তুমি যেইখানেই রাখো না কেন, টি এইচ এম যেটার মাঝেই রাখো না কেন এই সবগুলা সবসময় একসাথেই থাকবে, ঠিক আছে? তো এদেরকে যদি একটা লেটার ধরো তোমার কাছে কনসোনেন্ট আছে আর কয়টা? কনসোনেন্ট আছে 7টা, কনসোনেন্ট আছে 7টা, তাহলে 7টার একটা মিলে টোটাল কয়টা হলো? 8টা। তাহলে এখানে 8 ফ্যাক্টরিয়াল হবে, ঠিক আছে? এর মধ্যে দুইটা এম আছে আর দুইটা টি আছে, কনসোনেন্ট এর আবার ডাবল ডাবল আছে, তাই 2 ফ্যাক্টরিয়াল দুইটা এম এর জন্য, 2 ফ্যাক্টরিয়াল দুইটা টির জন্য। এটা অ্যানসার হওয়া উচিত ছিল, কিন্তু দেখো তুমি যে এই বক্সের মধ্যে ভরছো এ এ ই আই কে, এদেরকে কি আবার নিজেদের মধ্যে ওলটপালট করা সম্ভব না? এই চারটা লেটারকে নিজেদের মধ্যে কত উপায়ে সাজানো যায়? 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই দুইটা এ আছে 2 ফ্যাক্টরিয়াল। আমি শুরুতেই বলেছিলাম যে এরকম ঘটনা যেটার মধ্যে দুইটা বা তিনটা পৃথক পৃথক ঘটনা থাকবে সেগুলোকে নিজেদের মধ্যে মাল্টিপ্লাই করো, তাই এখানে একটা মাল্টিপ্লাই আছে, ঠিক আছে? সো এটা হলো টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট, যে তোমার ভাগগুলোকে একসাথে রেখে করা সম্ভব। 3 নাম্বারটা হচ্ছে গিয়ে ভাগগুলোকে একসাথে না রেখে, মানে ভাগগুলো উইল নট বি ইন কনসিকিউটিভ পজিশন, মানে একসাথে থাকবে না। একসাথে না রেখে মোট কত ভাবে সাজানো যায় সেটা হচ্ছে টোটাল থেকে একসাথে রেখে মাইনাস করে দিলাম, ঠিক আছে? সো এটারটা হবে টোটাল মাইনাস একসাথে রেখে। তো যা আসবে সেটা হলো 11 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল গুণ 2 ফ্যাক্টরিয়াল গুণ 2 ফ্যাক্টরিয়াল মাইনাস 8 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল ইনটু 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। এইখানে থেকে যা আসবে সেটা হলো অ্যান্সার। সো এখানে তিনটা করা হলো, একটু পজ দাও, না বুঝলে বলো। তো এখন আমরা আসতেছি 4 নাম্বারটায়। 4 নাম্বারটায় দেখো কি বলছে, যে পজিশন অফ ভাওয়েল আর ফিক্স, তার মানে ভাওয়েলগুলা যেই পজিশনে আছে সেই পজিশনেই থাকবে, ভাওয়েলগুলো আর এখানে হিসাবেই আসবে না। কোন একটা জিনিস যদি বসে যায়, সিটে একজন লোক বসা আছে, ওই সিটে তো আর কাউকে তুমি বসাতে পারবা না। তো দেখি ভাওয়েলগুলো কোথায় কোথায় আছে। এখানে একটা ভাওয়েল আছে, এখানে একটা ভাওয়েল আছে, এখানে একটা ভাওয়েল আছে এবং এখানে একটা ভাওয়েল আছে। এই পজিশন গুলাই ফিক্সড, মানে এই জায়গাগুলোতে তুমি কোনো লেটার চেঞ্জ করতে পারবা না। তাহলে তোমার অ্যারেঞ্জমেন্টটা হবে কাদের মধ্যে? অ্যারেঞ্জমেন্টটা হবে শুধু এই কয়টা জিনিসের মধ্যে, তাই না? বুঝেছো? তাহলে এটার অ্যান্সার হবে 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই দুইটা এম, তাই 2 ফ্যাক্টরিয়াল, দুইটা টি, তাই 2 ফ্যাক্টরিয়াল। সো এটা শর্ট নোট হচ্ছে গিয়ে ভাওয়েল বাদ দিয়ে হিসাব করব, ভাওয়েল বাদ দিয়ে হিসাব, ঠিক আছে? ভাওয়েলের পজিশন তাইলে আর চেঞ্জ হবে না। তো এই কথাটা আবার লিখে দিতে হবে, এভাবে ছবি টবি বা লিখে লিখে একে এটাকে পড়তে হবে, ঠিক আছে? ভাওয়েল বাদ দিয়ে হিসাব করবো আর ভাওয়েল রিমেইন টুগেদার, এখানে ভাওয়েলকে একটা বর্ণ ধরবো, ভাওয়েলকে একটা লেটার হিসেবে ধরবো। ওকে, তো পাস দাও। তো তারপর একটা বলছে যে অর্ডার চেঞ্জ হবে না। অর্ডার বলতে কি বোঝানো হয়? ধরো একটা ছোট 4টা অক্ষরের একটা ওয়ার্ড নিয়ে কাজ করি,
4 অক্ষরের কি আছে ধরো রোজ, আর ও এস ই, রোজ। এই রোজের মধ্যে তোমার অর্ডার চেঞ্জ হবে না মানে কি, ও এর পরে সবসময় ই কেই রাখতে হবে, এরকম কতগুলো থাকবে। এটা দিয়ে তোমার 4 ফ্যাক্টরিয়াল বা 24টা ওয়ার্ড গঠন করা সম্ভব। তার মধ্যে এই অর্ডারটা মেনটেন হবে যেখানে ও এর পরে সবসময় ই থাকবে, ই এর পরে ও আসবে না। এই অর্ডার মেনটেন করানোর জন্য কি করতে হবে, এই অর্ডারটা মেনটেন করানোর জন্য তোমার যা করতে হবে যে আর ও এস ও এটার টোটাল পারমুটেশনটা বের করতে হবে। তাহলে দেখো ওর পরে ও রাখলেই কিন্তু হচ্ছে, এখন কিন্তু আর তোমার ঝামেলা হবে না। মানে তোমার যতগুলো ভালো থাকবে সবাইকে সেম লেটার হিসেবে কনসিডার করতে হবে, সবগুলোকে সেম লেটার হিসেবে কনসিডার করে যা আসবে সেটাই হচ্ছে মেইনটেন অর্ডার চেঞ্জ না করে টোটাল বা অ্যারেঞ্জমেন্টের সমান। তো আমি এখানে বলতে পারি যে এম এ টি এইচ ই এম এ টি আই সি এস এটার অর্ডার চেঞ্জ না করে বাংলিশে লিখলাম অ্যারেঞ্জমেন্ট হবে এ আর এ এন, এটা হবে হচ্ছে গিয়ে সবগুলাকে সেম লেটার হিসেবে কনসিডার করে অ্যারেঞ্জমেন্টের সমান। সবগুলোকে যদি আমি সেম লেটার হিসেবে কনসিডার করি তাহলে আমার কি আসবে, এম এ টি এইচ এ এম এ টি এ সি এস এর পারমুটেশনের সমান বা অ্যারেঞ্জমেন্টের সমান। এই কথাটা লিখলেই হবে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি যে অর্ডার চেঞ্জ না করে মানে কার পরে কে হবে সেটা ফিক্স, মানে ঝামেলা এড়ানোর জন্য সবগুলাকে একই লেটার হিসেবে ধরতে হয়, তাহলে এরপরে এ এরপরে এ এরপরে আর কোনো ঝামেলা থাকে না। সো তাহলে আমরা উইদাউট চেঞ্জিং দা অর্ডার এই সব কথাটা যখন প্রশ্নে থাকবে তখন বলে দিব যে সবাইকে এ ধরবো, সবসময় ফিক্সড এ ধরো, তাইলেই ভালো, অন্য কিছু চিন্তা করারই দরকার নেই। এ ধরবো, সবগুলা ভাওয়েলকে এ ধরবো। সো তাইলে এখানে ম্যাথামাটাক্স এটার টোটাল পারমুটেশন সংখ্যা বের করলেই আমাদের হয়ে যাবে। তো ম্যাথামাটাক্সে কি আছে, ম্যাথামেটিক্সে 11টা আছে তাই 11 ফ্যাক্টরিয়াল, দুইটা এম আছে তাই 2 ফ্যাক্টরিয়াল, দুইটা টি আছে তাই 2 ফ্যাক্টরিয়াল, চারটা এ আছে তাই 4 ফ্যাক্টরিয়াল। এটাই হচ্ছে গিয়ে ম্যাথামেটিক্স, এটার যে টোটাল অ্যারেঞ্জমেন্ট সংখ্যা সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের ভাওয়েলগুলোর অর্ডার চেঞ্জ না করে অ্যারেঞ্জমেন্টের সংখ্যার সমান। বুঝেছো? পস বল দুইটা, লাস্টের দুইটা হচ্ছে ভাওয়েল আর কনসোনেন্ট রিমেইনস সেপারেটলি টুগেদার, একসাথে থাকবে কিন্তু আলাদা থাকবে। আর এরপরেরটাই বলছে হচ্ছে গিয়ে ভাওয়েল এন্ড কনসোনেন্ট উইল নট চেঞ্জ देयर রিলেটিভ পজিশন। আসো এই দুইটা অ্যাকচুয়ালি কাছাকাছি ম্যাথ, কথাগুলোও কাছাকাছি, একটু দেখি এখানে কি হচ্ছে। রিলেটিভ পজিশন বলতে কি বোঝায়, এম এ টি এইচ ই এম এ টি আই সি এস, এখানে ম্যাথমেটিক্স যে আছে এখানে কনসোনেন্টের পজিশন গুলোতে অন্য আরেকটা কনসোনেন্ট বসতে পারবে, ঠিক আছে? কনসোনেন্টের পজিশন গুলোতে অন্য আরেকটা কনসোনেন্ট বসতে পারবে, আর ভাওয়েলের পজিশনে অন্য আরেকটা ভাওয়েল বসতে পারবে। তার মানে ভাওয়েলের পজিশন গুলোর মধ্যে ভাওয়েল গুলো নিজেরা ইন্টারচেঞ্জ করতে পারবে কিন্তু কনসোনেন্ট বসতে পারবে না। আবার কনসোনেন্টের যে পজিশন গুলো আছে সেখানে তারা নিজেরা ইন্টারচেঞ্জ করতে পারবে কিন্তু ভাওয়েল বসতে পারবে না। এটা হচ্ছে রিলেটিভ পজিশন, চেঞ্জ হবে না, এই কথাটার অর্থ হচ্ছে এটা। ভাওয়েলের পজিশনে আরেকটা ভাওয়েল বসতে পারবে কিন্তু কনসোনেন্ট বসবে না, কনসোনেন্টের পজিশনে আরেকটা কনসোনেন্ট বসতে পারবে কিন্তু ভাওয়েল বসতে পারবে না। তাহলে এটা এখানে কিভাবে করবো, যে ভাওয়েলের অ্যারেঞ্জমেন্ট আর কনসোনেন্টের অ্যারেঞ্জমেন্ট আলাদা আলাদা ভাবে গুণ করে দিলেই হয়ে যাবে। তো ভাওয়েল এখানে আছে কয়টা, চারটা, তাই 4 ফ্যাক্টরিয়াল, এ আছে দুইটা, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। কনসোনেন্ট আছে 7টা, তার মধ্যে দুইটা এম আছে এবং দুইটা টি আছে, তাই এটা হলো অ্যান্সার। আর ভাওয়েল এবং কনসোনেন্ট একসাথে থাকবে কিন্তু আলাদা থাকবে, এটার মানে কি, এটার মানে হচ্ছে কি ধরো এ এ এ আই ই এগুলো একসাথে থাকবে, আর এম এম টি টি এইচ ই আই এইচ ই সি এস এইচ সি এস, আচ্ছা এগুলো একসাথে থাকবে। তো দেখো তো এই চারটাকে নিজেদের মধ্যে 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যায়, আর এই কনসোনেন্ট গুলোকে নিজেদের মধ্যে 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যায়। তাহলে দেখে মনে হচ্ছে যে এই দুইটা একই জিনিস, কিন্তু এটার ক্ষেত্রে তোমার ভাওয়েলের পজিশন গুলা কোন জায়গায় ভাওয়েল বসবে সেটা ফিক্স ছিল, বাট এটার ক্ষেত্রে ভাওয়েল গুলো একসাথে আছে, কনসোনেন্ট গুলো একসাথে, কে আগে কে পরে সেটা আবার ঠিক না। তো দেখো ভাওয়েল এবং ভাওয়েল আগে রেখে কনসোনেন্ট পরে রেখে একটা বিন্যাস হয়, আর কনসোনেন্ট আর ভাওয়েল যদি ইন্টারচেঞ্জ করি মানে এখানে আগে কনসোনেন্ট পরে ভাওয়েল, এটা দিয়ে আবার আরেকটা আছে অ্যারেঞ্জমেন্ট, তাই এক্সট্রা একটা 2 দিয়ে এখানে গুণ করতে হবে।
সো কি আসছে প্রশ্নে এটা একটু খেয়াল রেখো। এটার ক্ষেত্রে 2 দিয়ে গুণ হবে না, আর এটার ক্ষেত্রে 2 দিয়ে গুণ হবে, কিন্তু দুইটার ক্ষেত্রেই কমন হচ্ছে গিয়ে ভায়োলেন্ট অ্যারেঞ্জমেন্ট আর গুণ কনসোনেন্টাল অ্যারেঞ্জমেন্ট হবে আলাদা আলাদা ভাবে। এটার ক্ষেত্রে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, এটার ক্ষেত্রে 2 দিয়ে হবে। দ্যাটস ইট। বুঝেছো? পজ।